আগামী ঈদের দিনে ঈদের ময়দানে আমি দাউদ আলাইহিস সালাম তোমাদেরকে কিয়ামতের আলামত সম্পর্কে দেখাবো এবং বোঝাবো এবং বলবো। তোমরা সবাই প্রস্তুতি থাকবা। জোরে বলেন আল্লাহু আকবার। একজন নবী কিয়ামতের আলামত দেখাইছে গো, তার নাম হলো হযরত দাউদ আলাইহিস সালাম। মনে রাখবেন বাবা। এবার কয়েকদিন পরে, ঈদের কয়েকদিন আগে, ওই এলাকার বড় বিশিষ্ট ব্যবসায়ী, বিশাল নামি দামি ব্যবসায়ী বলে, হুজুর, হে দাউদ আলাইহিস সালাম, আপনি এলাকার প্রধান, দেশের প্রধান, আপনার কাছে একটা জিনিস দাবি করব। আমার একটা শখের গরু হারায় গেছে, একটা সুন্দর গরু হারায় গেছে, যে গরুটার গলায় কোনোদিন রশি দিই নাই, যে গরুটার গলায় কোনোদিন দড়ি দিই নাই, কোনোদিন তারে বাদি নাই, শুধু সুন্দর খাওয়াইছি, তার গলার মধ্যে স্বর্ণের মালা দিয়েছি, গায়ের মধ্যে অনেক স্বর্ণ অলংকার দিয়েছি, এত সুন্দর তারে ভালোবাসি, সেই গরুটা আমি আজ 60 বছর পরে আমি তারে লালন পালন করি, এই গরুটা আমার হারায়া গেছে। যদি কোনো ব্যক্তি, আমি আজ অনেকদিন প্রেশানিত হয়ে আছি, 3-4 দিন খুঁজতেছি, পায় না, যদি কোনো ব্যক্তি আমার গরুর সন্ধান দিতে পারে, এই গরু যদি কোনো ব্যক্তি সন্ধান বা খুঁজে দিতে পারে, এমন পুরস্কার তাদেরকে দিব, তাদের 14 পুরুষ বৈশা বৈশা খাবে, তবু শেষ হবে না। এত বকশিশ দিব, এত পুরস্কার দিব, যা এর আগে পরে কোন ব্যক্তি এত বকশিশ কাউকে দেয় নাই, পুরস্কারও দেয় নাই, এমন একটা পুরস্কার দিব। বনি ইসরায়েলের মানুষেরা লুবি, বনি ইসরায়েলের লোকেরা বললেন, তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন, গরুর সন্ধান খুঁজতে লাগলেন, কারণ এই এত পরিমাণ ধন সম্পদ ইতিপূর্বে কোনো ব্যক্তি দিতে চান নাই, বকশিশ দিতে চান নাই, পুরস্কার দিতে চান নাই। যদি শুধু গরুর ঠিকানা দেওয়া যায়, গরুর খোঁজটা দেওয়া যায়, তাহলে এত পরিমাণ সম্পদ আমাদের দিবে। লোভে পড়ে গেলেন। এদিকে গরুটা হাঁটতে হাঁটতে যাইয়া বনি ইসরাইলের এক মুরব্বী একজন মহিলার বাড়ির সামনে যায়, বা একটা তাঁবুর সামনে যে দাঁড়ায় রইলেন। ওই মহিলার স্বামীকে মেরে ফেলছে মানুষ। ওই মহিলার একটা আল্লাহ সন্তান দিয়েছিল, ওই সন্তানটা বড় অসুস্থ, রুগ্ন শুগ্ন। এই ছেলেটাকে নিয়ে মহিলা কি করে, নামাজ আদায় করে, জিকির করে, বসে বসে আল্লাহর জিকির করে, সারা রাত ভরে আল্লাহর প্রেমে পাগল মহিলাটা। আল্লাহু আকবার বলেন। সারা রাত ভরে আল্লাহর জিকির করে, দিন ভরে আল্লাহর জিকির করে। একটা তাঁবুর মধ্যে, এমনকি বাড়িটা পর্যন্ত তাদের দখল করে নিচে জোর করে। এখন মহিলাটা একটা মহল্লার মধ্যে যাইয়া